আগামী মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি। ঘরে সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে বৈশাখ মাস, কিছুদিন আগেই পড়েছে নতুন বছর। বন্ধুরা, বৈশাখ মাসে যে পূর্ণিমাটি আসতে চলেছে সেটি বছরের প্রথম পূর্ণিমা। যদিও এই পূর্ণিমা তিথিটি বৈশাখী পূর্ণিমা নয়, এটি হচ্ছে চৈত্রী পূর্ণিমা। চৈত্রী পূর্ণিমার কিন্তু আলাদাই গুরুত্ব থাকে, কারণ এই বিশেষ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন সর্বসংকট দূরকর্তা হনুমানজি। তাই বন্ধুরা, এই কাজটি যদি আপনারা চৈত্রী পূর্ণিমা তিথিতে করতে পারেন তাহলে মা লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনার পরিবারে যেমন সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে, ঠিক সেরকমভাবেই হনুমানজির আশীর্বাদও আপনারা পাবেন এবং হনুমানজির আশীর্বাদে আপনার পরিবার সমস্ত রকম আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। সারা বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে। তাই আমার প্রত্যেক দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু নারায়ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চৈত্রী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর চৈত্রী পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। চৈত্রী পূর্ণিমা পড়েছে বাংলার 10ই বৈশাখ 1431, ইংরাজির 23শে এপ্রিল 2024 মঙ্গলবার দিন। যদিও পূর্ণিমা তিথি কিন্তু লেগে যাচ্ছে আগের দিন থেকে, অর্থাৎ পূর্ণিমা লাগছে সোমবার রাত্রি 2:56 থেকে এবং পূর্ণিমা থাকবে মঙ্গলবার শেষ রাত্রি 4:32 পর্যন্ত। এই কাজটি আপনারা করবেন আগামী মঙ্গলবার, অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথিতে, এবং কাজটি আপনারা করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোকে আপনাদের এই কাজটি করতে হবে। কাজটি করার জন্য একটি মাত্র জিনিসের প্রয়োজন হবে, সেই জিনিসটি হচ্ছে হলুদ কড়ি। এই হলুদ কড়িগুলো আপনারা কোনো ভালো বড় দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়া যদি এখানে না পান তাহলে আপনারা সাধারণ যে সাদা কড়ি পাওয়া যায় সেটাও নিয়ে আসতে পারেন। এই হলুদ কড়িগুলো দেখতে সাধারণ কড়ির থেকে সাইজে একটু বড় হয় এবং হলদে রঙের হয়। এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয়, এবং এই কড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই কড়ি অর্থকে আকৃষ্ট করে। দেখুন, এই হলুদ কড়ি দিয়ে প্রচুর উপায় করা যেতে পারে, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি উপায় শেয়ার করব, সেটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না। আমাদের বাড়িতে যা কিছু প্রবেশ করে সেটা প্রবেশ করে আমাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে। সেটি কোনো ভালো সুসংবাদ হোক, কোনো অর্থপ্রাপ্তির যোগ হোক, সমস্ত কিছুই যেমন বাড়ির মুখ্য দরজা দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে, ঠিক সেরকমভাবেই খারাপ কিছুও আমাদের বাড়ির সদর দরজা দিয়েই ঘরে প্রবেশ করে। আপনি যদি বাড়ির সদর দরজায় এই জিনিসটি লাগিয়ে দিতে পারেন সঠিকভাবে, তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি আপনি লাগিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা খারাপ জিনিসকে এটি দূর করবে, বাড়িতে প্রবেশ করতে দেবে না, এবং যা কিছু ভালো আছে, যে সমস্ত জিনিসগুলির ঊর্জা অত্যন্ত ভালো, সেই জিনিসগুলি ঘরে প্রবেশ করবে। এই জিনিসটি এত ভালো, এটি হচ্ছে অর্থ বা মানিকে অ্যাট্রাক্ট করে ঘরে নিয়ে আসে। এর ফলে আপনার পরিবারে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে, অর্থ সঞ্চয় হবে, অর্থ জলের মতো হুহু করে যে আপনার বেরিয়ে যাচ্ছে সেটি বন্ধ হবে। এটি করার জন্য আমি যেটি আগেই বললাম, লাগবে হচ্ছে হলুদ কড়ি। আপনি বিজোড় সংখ্যক হলুদ কড়ি এই চৈত্রী পূর্ণিমার আগে জোগাড় করে নেবেন। দেখুন, এটি যে কোনো ভালো তিথিতে করা যায়। পূর্ণিমা একটি অত্যন্ত ভালো তিথি, বা সংক্রান্তিও অত্যন্ত ভালো তিথি। পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয়, প্রচুর বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ ভগবানের পুজো হয়। কেন? কারণ এই দিনটি হচ্ছে শুভ তিথি, পুণ্যতিথি, এবং মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না, মা লক্ষ্মীরও
আসার যোগ তৈরি করতে হয়। পূর্ণিমা সেরকমই একটি যোগ তৈরি করে যাতে মা লক্ষ্মী গৃহে আগমন ঘটে পূর্ণিমা তিথিতে। তাই বন্ধুরা, এই কাজটি যদি আপনারা বছরের প্রথম পূর্ণিমা তিথিতে করতে পারেন সঠিকভাবে, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। কি করতে হবে আমি বলে দিচ্ছি। হলুদ কড়িগুলো যেগুলো বাজার থেকে নিয়ে আসবেন, সেটি প্রথমে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধোবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। কারণ দেখুন, এতে প্রচুর মানুষের হাত পড়ে, সেই জন্য শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন। এবং এরপর আপনারা কি করবেন, আপনার ঠাকুর ঘরে একটি পাথরের বাটি নিয়ে নেবেন। পাথরের বাটি যদি না থাকে, আপনি ঠাকুরের ঘর থেকে যে কোনো পাত্র নিতে পারেন। পাথরের বাটি হলে সব থেকে ভালো হয়। তার মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণ কাঁচা দুধ এবং একটুখানি কাঁচা হলুদ। এই দুটো জিনিস আমাদের লাগবে। যদি আপনি হলুদ কড়ি পেয়ে যান, তাহলে আপনার কাঁচা হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দুধ দিলেই হবে। এবং যদি আপনি হলুদ কড়ি না পান, তাহলে সেই দুধের মধ্যে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে সেই দুধটির যে রং, সেটি হালকা হলুদ বর্ণের করে নেবেন এবং তার মধ্যে বাজার থেকে আপনি যে কড়িগুলো নিয়ে এসেছেন সেটি রেখে দেবেন, সেই পাত্রের মধ্যে রেখে দেবেন। কখন রাখবেন? এটি আপনি রাখবেন হচ্ছে পূর্ণিমা তিথির যে আগের দিন, যে রাতটা পূর্ণিমা পাচ্ছে সেই দিন আপনাকে এই কাজটি করতে হবে। যেমন আগামী মঙ্গলবার পূর্ণিমা তিথি পড়েছে, তাহলে আপনারা সোমবার সন্ধেবেলা এই কাজটি করবেন। এবং এই পাথরের যে বাটিটি, এটি এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো সেই বাটিটির মধ্যে পড়ে। এবং আপনি ঠাকুর ঘরেও রাখতে পারেন। ঠাকুর ঘরে যদি কোনো জানলা থাকে, অনেকেই আছে ঠাকুর ঘর ছাদে বা ওপরে বানান, সেক্ষেত্রে ঠাকুর ঘরে এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো এসে পড়ে। যদি সেরকম সুবিধা ঠাকুরের ঘরে না থাকে, বা হয়তো আপনি কোনো একটা আপনার বাড়ির দেওয়ালে ঠাকুরের সিংহাসন রেখেছেন, তাহলে সেক্ষেত্রে সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আপনি এমন একটি জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো সেই দুধটার মধ্যে এসে পড়ে। অথবা আপনি রাখতে পারেন আপনার যে ঠাকুরের সিংহাসন, সেখানেও আপনি বাটিটি রাখতে পারেন। আপনার সুবিধা মতো আপনি রাখবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে কড়িগুলো বাজার থেকে আপনি নিয়ে এসেছেন, সেটি কাঁচা দুধের মধ্যে রাখতে হবে, এর ফলে কিন্তু জিনিসটি কার্যকর হবে। পরের দিন সকালবেলা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। যেটা আমি সবসময় বলি, ভাগ্যে যদি সূর্যের উদয় চান, যদি চান আপনার কর্মক্ষেত্রে এবং জীবনে উন্নতি আসুক এবং সৌভাগ্য আসুক, সফলতা আসুক, তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠবেন। এর ফলে কিন্তু প্রচুর বেনিফিটস পাবেন। প্রথম হচ্ছে প্রচুর আপনি কাজের সময় পাবেন, ভাবনা চিন্তা করারও বেশি সময় পাবেন, আরও বেশি নিজেকে সৃজনশীল করে উঠতে পারবেন। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করবেন এবং ত্যাগ করার পরে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আগমন ঘটে। মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করে না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নাই। তাই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনার প্রথম কাজ হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, বাড়ির মুখ্য দরজায় এক ঘটি জল ঢালুন এবং তারপর নিজের স্নান সেরে নেবেন। স্নানটি সকাল সকাল সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। বস্ত্রে মস্তকে একটু গঙ্গার জলে ছিটা দিয়ে দিন। দেখুন, নিয়ম তো হচ্ছে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা, কিন্তু সবার বাড়ির কাছে সেই সুবিধা নেই। সেই জন্য সব থেকে ভালো হচ্ছে আপনি ঘরে স্নান করলেন এবং স্নানের পর একটু গঙ্গার জলের ছিটা আপনি বস্ত্রে মস্তকে দিয়ে নিলেন এবং তারপর আপনি চলে আসলেন ঠাকুর ঘরে। সেদিন বছরের প্রথম পূর্ণিমা, তাই আপনি চেষ্টা করবেন বাড়িতে মা লক্ষ্মী এবং অবশ্যই নারায়ণ ভগবানের পুজো করতে। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। ঠাকুরের ঘরে আপনি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করার চেষ্টা করবেন। মা লক্ষ্মীর সামনে আপনি এই হলুদ কড়িগুলো নিবেদন করবেন মা লক্ষ্মীর কাছে এবং মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে প্রত্যেকটি হলুদ কড়ির মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিতে কিন্তু ভুলবেন না। এবং তারপর আপনি যেভাবে পুজো করেন সেভাবেই পুজো করবেন, যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করেন করে নেবেন এবং তারপরে আপনি ঠাকুরঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন। 10 মিনিট পরে এসে আপনি যা যা নৈবেদ্য সাজিয়ে দিয়েছেন আপনার ঠাকুরের কাছে সমস্ত কিছু তুলে নেবেন। এই হলুদ কড়িগুলো মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে আপনি সেই কড়িগুলো নিয়ে নেবেন এবং একটি লাল অথবা হলুদ নতুন শালু কাপড়ে বিজোড় সংখ্যক হলুদ কড়ি আপনি ভালো করে গিট্টি দিয়ে বাঁধবেন। ভালো করে গিট্টি করে বেঁধে একটা পুঁটলি মতো বানাবেন এবং সেই জিনিসটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায়। তার আগে আমি আগেও বলেছি যে ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বাড়ির সদর দরজা
সর্বদা যেন সর্বদা পরিষ্কার থাকে, আলোকিত থাকে। সদর দরজার আশেপাশে যেন নোংরা জুতো, ছেঁড়া চটি জুতো, জং লাগা তালা চাবি, ডাস্টবিনের জায়গা ইত্যাদি জিনিসপত্র আপনার বাড়ির মুখ্য দরজার আশেপাশে ভুল করেও রাখবেন না, তাহলে কিন্তু মা লক্ষ্মী কখনোই প্রবেশ করবে না। আপনার বাড়ির সদর দরজা সর্বদা আলোকিত রাখবেন। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন। আম পাতা এবং ফুল দিয়ে যদি একটি তোরণ বানাতে পারেন বাড়ির সদর দরজায় সেটি লাগিয়ে দেবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এটি প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনারা করতে পারেন। আর এটি তো বছরের প্রথম পূর্ণিমা তিথি, তাই এই তিথিতে করতে পারলে তো আরও ভালো ফল পাবেন। তাই বন্ধুরা, এইভাবে আপনারা বাড়ির মুখ্য দরজা সদা সর্বদা রাখবেন ভালো। এবং এই যে পুঁটলিটি আপনি বানিয়েছেন এটা আপনার ডান দিকে, যেটা আপনার বাড়ির, আপনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন, আপনার যেটি ডান দিক হচ্ছে সেই দিকে একটু ওপরের দিক করে এটি বেঁধে দেবেন। এমনভাবে বাঁধবেন যাতে লোকের দৃষ্টির একটু অন্তরালে থাকে, একটু চোখের আড়াল আবডাল করে এই জিনিসটি বাঁধবেন। এর ফলে আপনার বাড়িতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং অত্যন্ত ভালো ফল পাবেন। এই যে অর্থ অপচয় হয় বিভিন্ন কারণে, সেগুলি বন্ধ হবে। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে। ঘরে যদি কোনো গৃহ অশান্তি, কলহ, বিবাদ থাকে সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে। ঘরের বাস্তুতেও এটা অত্যন্ত ভালো এফেক্ট দেয়। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা করুন এবং এই পূর্ণিমা তিথিতে লাগাবেন এবং 6টি পূর্ণিমা তিথিতে এটি লাগানো অবস্থায় রাখতে দেবেন। তারপরে এটি কোনো জলে প্রবাহিত করে দেবেন এবং তারপর আপনাদের আবার এই জিনিসটি করতে হবে। এইভাবে আপনারা আপনার বাড়ির সদর দরজাকে সুরক্ষিত রাখতে পারেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদও আপনারা পেতে পারেন। আর এই পূর্ণিমা তিথি আমি আগেও একবার বলেছি যে হনুমানজির জন্মতিথি। যদি আপনার ঠাকুর ঘরে হনুমানজির কোনো বিগ্রহ থাকে তাহলে সেদিন অবশ্যই লাড্ডু নিবেদন করবেন, কলা নিবেদন করবেন, হনুমানজির লাল জবা ফুলের মালা নিবেদন করতে পারেন। আর যদি সুযোগ না থাকে আপনি কোনো মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অবশ্যই দিয়ে দেবেন এবং মন্দিরে যখন পুজো দিতে যাবেন আপনি লাড্ডু নিয়ে যাবেন, লাল জবা ফুলের মালা নিয়ে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অত্যন্ত ভালো। এর ফলে সারা বছর সর্ববিঘ্ন থেকে আপনি দূরে থাকবেন। এই তিথিতে যদি এটি আপনি নাও করেন, শুধুমাত্র মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করেন, তাহলেও আপনারা ফল পাবেন। তার কারণ আমি বলে দিচ্ছি। দেখুন, প্রভু শ্রীরামের পরম ভক্ত হচ্ছে হনুমানজি। হনুমানজি হচ্ছে প্রভু শ্রীরামের সব থেকে বড় ভক্ত, আর শ্রীরাম হলেন নারায়ণের সপ্তম অবতার। তাই বন্ধুরা, যদি আপনারা বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানেরও পুজো করেন শুধুমাত্র, তাহলেও সমস্ত দেব দেবীর আশীর্বাদ আপনাদের ওপর সদা সর্বদা বর্ষিত হতে থাকবে। আপনার পরিবারে সদা সর্বদা সুখ শান্তি বিরাজ করবে, সংকট থেকে দূরে থাকবেন। হনুমানজিও সর্বসংকট থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা অবশ্যই করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।